আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে নাকি তারাই স্রষ্টা? স্যার, মানুষগুলো সব ধর্মান্ধ হয়ে যাচ্ছে। আমিও এ নিয়ে টেনশনে থাকি। স্যার, আমিও বিজ্ঞান মনস্ক মানুষ, আমিও আধুনিক মনা মানুষ। আচ্ছা, তুমি কিসে পড়ো বাবা? জি স্যার, আমি চারুকলাতে পড়াশোনা করি। দেখেছো, তুমি চারুকলায় পড়েও বিজ্ঞান বোঝো, আর ওই মানুষটা বিজ্ঞান বোঝে না, ও ধর্ম নিয়েই পড়ে থাকে। কি হবে ধর্ম দিয়ে? কি করবে ধর্ম দিয়ে? সমাজের কোনো উন্নতি করতে পারবে সে? সায়েন্স পড়ে না। সায়েন্স পড়লে আজকে সে ধর্মান্ধ হতে পারতো না। এই জন্য বলি যে সায়েন্স পড়ো। তসলিমা নাসরিনও বারবার বলে সায়েন্স পড়ো, সায়েন্স পড়ো, কিন্তু এরা সায়েন্স পড়বে না, এরা পড়বে ধর্মীয় বই, প্যারাডক্সিক্যাল সাজিদ। আশা করছি বুঝেছো। হ্যাঁ, তো এইরকম যদি শর্ট ফিল্মের কথা বলতেই হয়, তো এরকম আরও অনেক শর্ট ফিল্ম আছে মুসাব্বিরের আছে, তা আমার শর্ট ফিল্ম আছে দেখবা। হ্যাঁ, আমার শর্ট ফিল্ম আছে বেশ কয়েকটি বিষয়ে। যেমন তার আগে আমি বলেছি ফারদিনের সাথেও আর একটি শর্ট ফিল্ম বানিয়েছিল। সেটা ছিল তোমার কুরবানি সম্পর্কে। মানে অনেকে আছে না যে বড় বড় গরু কুরবানি করে, যে তখন লোক দেখায় যে আমার কুরবানির সব থেকে বড়, ঠিক আছে, এরকম দেখাই, এরকম অনেক মানুষ আছে। তো লোক দেখানো কুরবানি নামে একটা শর্ট ফিল্ম ছিল, যেটা সে করেছিল ফারদিনের সাথে। সে সাজিদ হতে চায়। স্যার, আমি মেডিকেলের স্টুডেন্ট, আজীবন সায়েন্সে পড়েছি। আচ্ছা, আপনি এত বিজ্ঞান মনস্ক মানুষ, বিজ্ঞান মেনে চলেন, তাহলে সিগারেট খাচ্ছেন কেন? সিগারেট, মদ, ধূমপান এগুলো তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আপনি জানেন না? এটা তো বিজ্ঞানই বলে। এটা এটা মানুষের একটা পার্সোনাল ম্যাটার। আর আপনি কিসের টিচার? আমি বাংলা সাহিত্যের টিচার। আপনি পড়েছেন বাংলা, আপনি তো সায়েন্সের অ আ ক খাও জানেন না। আপনার সাথে আমি কি ডিবেট করবো সায়েন্স নিয়ে, বলেন। আর কি যেন বলছিলেন? স্বামীর দাসত্ব। স্বামীকে ভালোবেসে এক কাপ চা বানিয়ে খাওয়ালে সেটা হয় দাসত্ব, আর অফিসের বসকে ভালোবেসে খাওয়ালে সেটা হয় হচ্ছে মুক্ততা, স্বাধীনতা, তাই তো? স্বামীকে ভালোবেসে তার জন্য সাজুগুজু করলে সেটা হয় হচ্ছে দাসত্ব, আর অফিসের বসের জন্য সাজলে সেটা হয় মুক্ত, স্বাধীনতা। সারাদিন নিজের সংসারের কাজ করলে সেটা হয় দাসত্ব, আর সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত বসের কাজ করলে সেটা হয় মুক্ত, স্বাধীনতা। আপনাদের মেন্টালিটি কোথায়, এটা আগে ভাবেন। ভুল জায়গায় এসে পড়েছে, আজকে দিনটাই খারাপ গেল। ভাই, কিছু দেয়া লাগবে না। তো আয়ন, তোমরা এবার কি কোরবানি দিচ্ছ? বেশি কিছু না ভাই, একটা ছাগল দিচ্ছি আর একটা গরুর ভাগিয়ে আছি, এই ছাড়া আর কিছু না। আরে, তোমাদের কোরবানি তো মানুষকে দেখানোর মতোই না, মানুষ দেখে তো হাসবে তোমাদের কথা যদি শুনে। আমাদের দেখো, এই বছরের সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় গরু যেটা, সেটা আমরা কোরবানি দিচ্ছি, সাথে একটা উট আর 22টা ছাগল। মানে সবাই দেখো আমাদের কত প্রশংসা করছে, তাই না? সবাই বলছে রণকের বাড়িতে কোরবানি, মাশাআল্লাহ অনেক। কিন্তু ভাই, কথা হচ্ছে যে আপনি কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি দিচ্ছেন নাকি মানুষকে দেখানোর জন্য? আরে, কোরবানি তো আল্লাহর জন্য করছি, তাই না? আর মানুষকে যদি না দেখে এত দামি দামি কোরবানি দিচ্ছি, তাহলে কি আমাদের মান সম্মান থাকবে? মানে আমাদের একটা স্ট্যাটাস আছে না, সামাজিক স্ট্যাটাস। তো আমাদের তো মানুষকে দেখাতেই হবে যে আমরা সবচেয়ে ধনী পরিবারের মানুষ, তো আমরা তো মানুষকে দেখাবোই। মানুষকে না দেখালে কি আমাদের কোনো থাকলো? তাইলে তো ভাই আপনার কোরবানি হচ্ছে না। কোরবানি হচ্ছে না মানে কি বলছো তুমি এগুলো? আচ্ছা দাঁড়ান, আপনাকে হয়তো প্রমাণ দেওয়া লাগবে, তো আপনি একটু কষ্ট করে সূরা আল হাজ অর্থাৎ 22 নম্বর সূরা 37 নম্বর আয়াতটা একটু পড়বেন। সেখানে লেখা আছে, আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এভাবেই তিনি সেসবকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এজন্য যে তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন। সুতরাং তুমি সৎকর্মশীলদের সুসংবাদ দাও। এখন ভেবে দেখুন, তাকওয়া না থাকলে আপনার আদেও কি কোরবানি কবুল হবে? আমার
সাথে শর্ট ফিল্ম অনেকগুলোই আছে ওর। তার মধ্যে কিছু মানে এর আগে বলেছি। তো তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ শর্ট ফিল্ম যেটা ওর সাথে আমার ছিল, মানে বেশ কয়েকটি পার্ট ছিল, ওটা 8টা পার্ট ছিল, ছোটো ছোটো কিন্তু 8টা পার্ট, যে বিজাতীয় সংস্কৃতি। বিজাতীয় সংস্কৃতি মানে অমুসলিমরা যে কাজগুলো করে, কালচারগুলো পালন করে, ওইগুলোই মুসলিমরা পালন করছে। যেমন কিছুদিন আগে হলো 31st নাইট, তারপর হ্যাপি নিউ ইয়ার পালন করলো, এগুলো বিজাতীয় সংস্কৃতি। যদি এটা নিয়ে তার সঙ্গে শর্ট ফিল্ম হয়নি। ভাই জানো কি হয়েছে? কি? আর বইলো না, ওই যে আমাদের রাকিব আছে না, ও যা করছে আজকে, আর তুমি ভাই শুনতেছো না কেন? বল, শুনতেছি, বল। হ্যাঁ, তা রাকিব যা আজকে করছে, এটা শুনলে তুমি পুরো মানে হাসতে হাসতে পাঠাই যাবা। আর ও যে একটা লিমিটলেস বোকা আর গাধা। আচ্ছা, ও তো রাকিবের সমালোচনা করতেছে, এর মাধ্যমে রাকিবের ইজ্জত বা ওর হক নষ্ট হচ্ছে। তাহলে তওবার পথ কি আরো কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো একে কোরআনে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। আর আল্লাহ তো আমাকে দেখছেন, তাহলে আমি কিভাবে পাপ করতে পারি? কিভাবে? ভাই 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 থাম, ভাই তুই থাম থাম, আজকের মতো থাম। আমি না ডায়েট করছি, শুন, বুঝলি? তুই থাম। ও তাই নাকি? তাহলে তো খুব ভালো, ডায়েট করছো, যাই হোক ভালো কাজ করছো। তা আমার কথাটা একটু শোনো। তারপর যেটা, আরে ভাই ডায়েট করছি বলেই তো তোর কথা আজকে আর শোনা যাবে না। প্লিজ ভাই তুই থাম ভাই। বুঝলাম না ভাই, মানে ডায়েট করছো, আমার কথা শোনা যাবে না, ডায়েটের সাথে এর কি সম্পর্ক? তারপরেও এটা বিজাতীয় সংস্কৃতি। আমি ওর সঙ্গে বেশ কয়েকটি টপিকের ওপর শর্ট ফিল্ম করেছিলাম, যেগুলো হচ্ছে আমিনুল কলেজ, দেখি তো কি বলে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম দোস্ত, কি খবর? হ্যাঁ, আমি তো জানি তুই তো আর কোনো দরকার ছাড়া ফোন করবি না, তো বল কি জন্য ফোন করলি? ও আচ্ছা, 25,000 টাকা ধার লাগবে তাই না? আমি 25,000 টাকা তোকে দিতে পারি, তবে আমার তো মানে কিছু শর্ত আছে তাই না? তুই 25,000 টাকা দিব, তবে এক কাজ কর, হ্যাঁ, আমি তোকে 25,000 দিব, তুই সামনের মাসে ফেরত দিতে পারবি? হ্যাঁ পারবি, আচ্ছা ঠিক আছে, সামনের মাসে ফেরত দিবি, ঠিক আছে? তো ওই 25,000 টাকা তো দিবি, তার সাথে 2,000 টাকা একটু বেশি দিবি, তাই না? আরে কি সব বলিস এগুলো, মানে এগুলো ফটো টটো বাদ দে, তুই এক কাজ কর, তুই জাস্ট মানে আমি যেটা বলছি সেটা কর। আচ্ছা তুই এটা কি করতেছিলি তুই জানিস? এটাকে কি বলে? সমালোচনা বলে মনে হয়, খুব সম্ভব। তুই কি জানিস সমালোচনা কত বড় পাপ? পাপ জানি, কত বড় তা তো জানি না। তুই কি জানিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই সমালোচনাকে কিসের সাথে তুলনা করছে? গীবতকে, সমালোচনাকে কিসের সাথে তুলনা করছে তুই কি জানিস? কিসের সাথে এটা তো ভাই আমার জানা নাই ভাই। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত ভাইয়ের মাংসের সাথে তুলনা করছে, মানে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করছে। আর আমি জেনে বুঝে ভাই মৃত ভাইয়ের কোনো মাংস খাইতে চাই না, জন্য আমি ডায়েট করছি। প্লিজ ভাই তুই আমারে মানে এই ডায়েটে আমাকে একটু হেল্প কর। আর তুই তোর কাজে যা, ওই আজান দিছে, চল একসাথে নামাজে যাই ভাই। আমিও পড়া বাদ দিয়ে নামাজে চল ভাই। কিন্তু ভাই বিষয়টা তো খুব মজাদার একটা কাহিনী, তুমি শুনলে হয়তো বা। ধুরো ভাই, তুই কি চাস আমি মৃত ভাইয়ের মাংস খাই? না ভাই, তা চাই না ভাই। কারণ আমি ছাড়া তো তোকে কেউ টাকা দিতে পারছে না এখন, তাই না? তো যেহেতু টাকা নিবি, তাহলে তুই আই, মানে দে, 2,000 টাকা বেশি দিবি আমাকে। আচ্ছা ভাই, এই যে আপনি যেটা বলছেন, যে কাজটা আপনি করছেন, এই যে আপনি আপনার বন্ধুকে 25,000 টাকা ধার দিবেন, তারপরে উনি আপনাকে 2,000 টাকা বেশি দিবে, এটা হচ্ছে সুদ। কি বললেন ভাই আপনি? এটা সুদ মানে বুঝলাম না। আচ্ছা তুই রাখ, একটু পরে ফোন করছি। আচ্ছা আপনি ভাই বলেন, আপনি এটা সুদ কেন বলছেন? আমি বুঝলাম না। আপনি কি সুদের সংজ্ঞাটা জানেন? যে আপনি কাউকে ঋণ দিবেন, সে যদি আপনাকে 1 টাকা বেশি দেয় 1 মাস পর, 1 বছর পর, সে ওই 1 টাকাটা হচ্ছে সুদ। না, আমি ওকে টাকা দিলাম, আমি ওর কাছ থেকে 200 টাকা 2,000 টাকা বেশি নিতেই পারি, সেটা আমার ব্যাপার, ও আমার বন্ধু, বা সমস্যা আছে এখানে? না, আপনাকে বলে মনে হয় বোঝা যাবে না। ভাই বাদ দিন, রোজা রমজানের দিন, হ্যাঁ, এই রোজা রমজানের দিনে এসব মানে ভাল লাগছে না। হ্যাঁ, আমি ঠিক আছে,
আপনি এসব ফটো আপনার কাছে রাখেন। হুম? ওই যে আসর রাজন দিয়েছে, হ্যাঁ চলেন, আমি উজুটা করে আসছি, একসাথে নামাজটা পড়বো মসজিদে গিয়ে, ঠিক আছে? চলো। অনেক খুশি, তুমি জানো আমি কত খুশি আজকে। আমাদের সম্পর্কের আজকে 2 বছর পূর্ণ হলো, তুমি বুঝতে পারতেছো? 2টা বছর আমরা একসাথে রয়েছি। আল্লাহর দরবারে হাজারো শুক্রিয়া যে তোমার মতো একজনকে আমি পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটা গিফট মনে করি তোমাকে আমি। আচ্ছা শোনো, আজকে রাতে আমি একটা কাজে যাচ্ছি, আজকে রাত্রে আর কথা হবে না। আর তুমি আজকে রাতে আর ফোন দেওয়ার দরকার নেই, তুমি ফজরে আমাকে কিন্তু ঘুম ভাঙাই দিবা অবশ্যই। আচ্ছা রনক ভাই, এই অজু করতে গিয়ে আমি একটু পানি গিলে ফেলেছি, এখানে কি আমার রোজার সমস্যা হবে? আপনি অজু করতে গিয়ে সামান্য একটু পানি গিলে ফেলেছেন কিনা এ ভয়ে এটা ভাবছেন যে আল্লাহ আপনাকে মাফ করবে কিনা, আপনার রোজা হবে কিনা, তাই না? মানে কি বলছেন? আপনি সুদ খাচ্ছেন, এটা আপনার জন্য কিছুই না। হ্যাঁ, সুদ খেয়ে আলেন, মানে সুদ খাওয়ার আপনি কন্ট্যাক্ট করলেন, সেই জন্য আপনার ভয় লাগছে না। কোথায় একটু পানি গিলে ফেলেছেন সেই জন্য আপনি ভয় পাচ্ছেন, আজীব ব্যাপার। হুম, মানে কি এটা, মানে এটা কি মানে কোনো হয়? সুদ হচ্ছে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ সরাসরি। আপনার সেটার ব্যাপারে কোনো মানে নাই, চিন্তা ভাবনা নাই। কোথায় একটু পানি গিলে ফেলেছেন সেই জন্য আপনি চিন্তা করছেন। পানি গিলে ফেলেছেন, কষ্ট করে রোজা রেখেছেন, রোজা নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি যে সুদ খাচ্ছেন, সুদ খাওয়ার জন্য যে এত কিছু সব কিছু নষ্ট হয়ে যাবে, সেটা আপনার মানে কোনো ধারণা নাই নাকি? একবার চিন্তা করুন, চিন্তা করে দেখুন আপনি মানে কি বলছেন, মানে কি কি করছেন আপনি জীবনে। আপনার বন্ধুকে ফোন করে বলুন যে সুদ খাবো না, তাহলে কিছুটা ক্ষমা পেতে পারেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধু। ওই আমি তোকে 50,000 টাকা দিব। হ্যাঁ, তোকে এক্সট্রা টাকা দিতে হবে না, তুই এসে টাকাটা নিয়ে যা, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা থাক। ভাই কি কি করছিস তুই? হ্যাঁ, ঘুম ভাঙাই দিবা, আমার আজকে অনেক রাত জাগতে হতে পারে, ফজরে না উঠতে পারি, তুমি আমাকে ঘুম ভাঙাই দেবা কিন্তু ফোন দিই। আর নিজের খেয়াল রেখো, তোমাকে খুব মিস করতেছি আর ভাবতেছি যে কবে যে তুমি বাড়ি আসবা। যাই হোক, নিজের খেয়াল রেখো, রাখতেছি। আসসালামু আলাইকুম। অনেক ভালোবাসেন মনে হচ্ছে। দোয়া করি আপনাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। ধন্যবাদ, তবে তার আগে দোয়া করেন যেন দ্রুত বিয়েটা হয়ে যায়। হ্যাঁ, মানে আপনি মাত্র যার সাথে কথা বলেন সে আপনার স্ত্রী নয়? না, বিয়ে হয়নি এখনো, সে আমার প্রেমিকা। আপনি হাসতেছেন কেন? ডোন্ট মাইন্ড ভাই, রাগ করেন না, কিন্তু আপনার বিষয়টা এরকম হয়ে গেছে যে আপনি কোরবানি করার জন্য গরু চুরি করেছেন এরকম। মানে মানে হলো প্রেম একটা হারাম জিনিস, আর আপনি এই হারাম করে আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। আর কি বলতেছেন সেটা নাকি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা গিফট। না ভাই, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা গিফট না, বরং শয়তানের পক্ষ থেকে অনেক বড় একটা ফিতনা। এর থেকে বেঁচে থাকা ভালো। আবার প্রেমিকাকে বলতেছেন ফজরের সময় যেন জাগিয়ে দেয়। মানে কেমনে কি ভাই? ধুরো ভাই, কি বলেন প্রেম হারাম? আরে প্রেম যদি হারাম হইতো তাহলে কি ইউসুফ জুলেখা প্রেম করতো? ইসলাম থেকে তো এরকম হাজার হাজার গল্প বলা যায়, প্রেমের গল্প, পবিত্র ভালোবাসার গল্প। আর আপনি বলতেছেন প্রেম হারাম, বললেই হয়ে গেল। আপনি কি কখনো জীবনে সূরা ইউসুফ পড়েছেন? আপনি যদি সূরা ইউসুফ পড়তেন তাহলে কখনো এই কথাটা বলতেন না। অবৈধ প্রেম, বৈবাহিক সম্পর্ক ব্যতীত অবৈধ প্রেম করবেন না বলে ইউসুফ আলাইহিস সালাম 10-12 বছর জেল খেটেছেন। জেল থেকে আসার পর তিনি জুলেখাকে মনেও রাখেননি, আর সেইখানে আপনি ইউসুফ জুলেখাতে প্রমাণ করতে যাচ্ছেন যে প্রেম হালাল জিনিস। আরে প্রেম করবেন না বলে তো ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন, আর সেখানে আপনি তাই দিয়ে প্রমাণ দিচ্ছেন। আপনি যদি পড়তেন তাহলে তো কখনো বলতেনই না। আর বিয়ে করেছেন কখন? যখন আল্লাহ নির্দেশ দিয়েছেন, আর জুলেখা ঈমান এনেছে। জুলেখা ভালোবাসত ইউসুফ আলাইহিস সালামকে, সেটা সে মুশরিক থাকা অবস্থায়। আর কোনো মুশরিক তো কোনো মুমিনের আদর্শ হতে পারে না। পরবর্তীতে যখন সে ঈমান এনেছে তখন সে আদর্শ হবে। আর আরেকটা কথা হচ্ছে, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনি তো ইউসুফ আলাইহিস সালামের উম্মত না। তাহলে আপনাকে তো ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ যে দিন দিয়েছেন সেইটাকে মেনে নিতে হবে, ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে যেটা দিয়েছেন ওইটাকে না। কোরআনে স্পষ্ট করে এই কথা বলা আছে যে চোখের হেফাজত করতে বলা হয়েছে।
আপনি কোরআন পড়েন, একটু ঘেটে দেখেন, সেখানে পেয়ে যাবেন। আর যদি ঘাটাঘাটি করতে সমস্যা হয় তাহলে স্ক্রিনের দিকে তাকান, ওইখানে দেখবেন যে একটা আয়াত দেওয়া রয়েছে। ওই আয়াত নজুল যদি আমরা দেখি তাহলে এটা স্পষ্ট হব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বেগানা নারীর দিকে তাকাতে পর্যন্ত নিষেধ করেছেন, আর আপনি সেখানে প্রেম করাকে আবার মনে করতেন। হাউ ফানি। যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, চলে। টাকা পুড়াছি আমি, আমি এই 500 টাকা এখন পুরাবো। তুই কি করবি বল? আজকে ঈদের দিন, ঈদ মানে খুশি না? তা আমি খুশিতে আজকে 500 টাকা পুরাবো। এ ভাই, 500 টাকার নোট তুই পুরাছিস কেন? মানে তুই পাগল? মানে তোর মাথায় সমস্যা হয়ে গেছে কি? তো আমার টাকা, আমার টাকা, হ্যাঁ, আমি এটা পুরাবো, কে কী করবো সেটা আমার ব্যাপার। তুই এখানে বলার কে? তোর কি সমস্যা এখানে বলতো? আমি 500 টাকা আমার আছে, আমি পুরাছি। আমি কি তোর টাকা পুরাছি নাকি? আমি 500 টাকা পুরাছি। তো কি তুই কেন তো মানে কী করছিস বলতো? তুই এভাবে কেন কথা বলছিস? হ্যাঁ, মনে হচ্ছে 500 টাকা দিয়ে তোর যা ইচ্ছে তাই 500 টাকা পুরাবি তাই বলে এভাবে কেন কথা বলছিস তুই? ও, আমি এভাবে কেন কথা বলছি? আচ্ছা মনে করে দেখ তো, তুই সেদিন আমাকে কি বলেছিলি যখন আমি তোকে বললাম যে এই পটকা কেন কিনে নিয়ে আসলি ঈদের একদিন রাত্রে? কি কি বলেছিলাম সেদিন? বাহ, ইয়েস, 500 টাকা পেয়েছি এবার ঈদে। ও কিরে, কি খবর? এবার ঈদে কিন্তু আমি 500 টাকা পেয়ে নিয়েছি। 500 টাকা পালি তো ভালোই তো, 500 টাকা ঈদে পালি তো এই 500 টাকা দিয়ে কি করবো? আমি এখন এই 500 টাকা দিয়ে আজ তো ঈদের রাত না, তো আজকে পটকা কিনবো, ওদের সারা রাত ফুটাবো, মজা লাগবে। মানে 500 টাকা দিয়ে তুই এখন পটকা কিনবি? আমার টাকা, আমি কি করব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার, তোকে এর বিষয়ে জ্ঞান দিতে হবে না, বুঝলি? আরে এটা তো অপচয়, মানে তুই মানে কি, মানে 500 টাকাটা মানে অপচয় করছিস তুই এভাবে। তুই বল আর যাই বল, আমার এসব কথা দরকার নেই কোনো। হ্যাঁ, তুই তোর কথা নিয়ে থাক, আমি আমার মতো থাকবো, ঠিক আছে? এই 500 টাকা দিয়ে আমার টাকা, আমি যা ইচ্ছে তাই করবো। আমি পটকা কিনবো, ফটকা ফুটাবো, ঠিক আছে? ওই যে সাউন্ড হচ্ছে ফটকার, সুতরাং বুঝলি? কিন্তু তুই যে 500 টাকা পুড়াছিস আগুন দিয়ে, এটা তো অপচয় না? মানে আমি এই টাকা পোড়াচ্ছি, এটা হচ্ছে অপচয়। আর তুমি ভটকা ফুটাচ্ছ, পটকা কিনে, সেটা কোনো অপচয় না। আজীব ব্যাপার। আরে পটকা আমরা ফুটাই আনন্দের জন্য, ঈদ মানে আনন্দ, তাই না? আমরা এই জন্য ঈদের আনন্দ করার জন্য আমরা পটকাটা ফুটাই। 500 টাকা নিয়ে গিয়ে আমি দেখলাম তো, আমার চোখের সামনে তো কিনলি 500 টাকার পটকা, এবং সেখানে তুই মানে ফুটালি সারা রাত কাল, এটা কিছু না। আর আমি আজকে 500 টাকা পোড়াছি, সেজন্য তোর এতই লাগছে কেন? আবার যদি আমি এই টাকা দিয়ে যদি এখন পটকা কিনে ফুটাই, তাহলে তুই আমার সাথেই বলবি যে হ্যাঁ এটা তো মজা। ঈদটা কি? ঈদ কি মানে ইহুদি খ্রিস্টানদের কোনো উৎসব? ঈদ হচ্ছে মুসলমানদের উৎসব, তাই না? তো ঈদ যেহেতু মুসলমানদের উৎসব, সেহেতু এটা ইসলামিকভাবে পালন করতে হবে, ইসলাম যেভাবে শিখিয়েছে। তুমি এখন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে পটকা ফুটাচ্ছ, এটা কি জায়েজ? এটা কিন্তু জায়েজ না। সুমনকে কল দিলাম, কল ধরলো না। বিয়েতে মাত্র 7 দিন বাকি আছে, দেখি আবার কল করে কি হয়। হ্যাঁ সুমন, কোথায় তুই? ওই তোকে যে বলেছিলাম না যে বক্স অর্ডার দিতে হবে বড় বড়। আরে শোন, পৃথিবীতে সব থেকে বড় বক্স যেটা আছে, ওই রকম বক্সগুলো 50টা অর্ডার দিবি। মানে বুঝিস তো, আমার বিয়ে তো নাকি অন্য কারো তো বিয়ে না। পুরা এলাকা কাঁপাতে হবে, পুরা এলাকা। হ্যাঁ তো শোন, পুরা এলাকায় তো কাঁপাবো না, তো 50টা বক্স লাগবে। শোন, 50টা বক্স একদম
ভালো, ওখানে টেস্ট করে নিয়ে আসবি যে সাউন্ডটা কত জোরে হচ্ছে, মানে আমাদের গ্রাম বাজবে, আমাদের পাশে আরও 5-6টা গ্রামে যেন শুনতে পাবে এরকমভাবে। একদম 7 দিন সময় আছে, তুই আজকের মধ্যে নিয়ে আসবি, পুরো একদম 6 দিন 6 রাত সারাদিন বাজবে সব সময় ডিজে।